এক ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু অমুসলিম না, মানে মুসলিম হিসেবে পরিচিতি ছিল না, মুসলমান হিসেবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন, সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন উনি। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেটাও আমরা করব, কিন্তু কথা কি শুনেন। উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবর বলবেন নাউযুবিল্লাহ, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের বুঝ বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, ডান বাম বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন নাউযুবিল্লাহ। এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরের কোনো জিনিস, তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারীরা আছে কিছু, বুঝতে পেরেছেন, ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য, আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। এই ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতি হলো কি তাদের ধর্ম। তো এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্র লোকরা ওটা গ্রহণ করবে না, ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে। আর যারা অভদ্র, সব অভদ্রদের জন্য হলো ধর্মকর্ম। বলেন নাউযুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, সেটা কি সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে? সেটা তো একটা সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে না। আমরা আশা করব, যদিও মন্ত্রণালয়ের জিম্মাদার মন্ত্রী উনি মুসলিম না, অমুসলিম, তো এই মন্ত্রণালয়টা মুসলিম হতে পারে না। মন্ত্রণালয়টা একটি মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্বশীলদের এটা মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীজির সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে বিন জাতির সভ্যতা, বিন জাতির কুফরি, বিন জাতির কুফরি এবং শিরকি সভ্যতা সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, সংসদের প্রতি জুলুম। আল্লাহ তাআলা সব প্রকারের জুলুম থেকে, সকল জুলুম থেকে সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।